इश्क की वो खासियत है जो आग की खासियत है, एक घर ब घर है एक सीना ब सीना। सुबहानाल्लाह बोलेन ना। दुनियार आগুনের যে চরিত্র মাওলা পাকের ইশক আর প্রেমের একই চরিত্র। সুবহানাল্লাহ। এক দুনিয়ার এক ঘরে যদি আগুন লাগে পাশের ঘরে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তদ্রূপ এক মজলিসে যদি কোনো আল্লাহওয়ালা বসা থাকে, তাদের ডানে বামে সামনে পিছনে আমরা যদি জমে জমে বসতে পারি, ওই আল্লাহওয়ালার দিলের মধ্যে কলবের মধ্যে মাওলা পাকের মারিফাতের নূরের বাতি প্রজ্বলিত হলে তার কারণে আপনার আমার কলবের মধ্যেও মাওলা পাকের নূরের বাতি প্রজ্বলিত হবে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য পুরুষরা লেগে লেগে বসা দরকার। মেয়েরা যেখানে যে আছেন স্বস্থানে বসেন। আপনারাও আল্লাহর হুকুম পর্দা করা ফরজ। যদি বলা হতো পুরুষ এবং মহিলা একই মজলিসে বসার সুযোগ আছে, তো আপনাদের আগে মহিলারাই জায়গা নিয়ে নিতেন। কি ভাই কথা সত্য বলছি না মিথ্যা? অথবা ডান পাশে মহিলাদের গ্যাদারিং হয়ে যেত। আজ পুরুষ যে জায়গায় বসেছেন মহিলারা এই জায়গায় বসার শরীয়তে কোনো বিধান নাই। এজন্য মা বোনেরা শরীয়তের বিধান মানার জন্য দূরে অবস্থান করতেছেন। এজন্য আল্লাহ পাক বরকত, আল্লাহ পাক তাদের শোনার মাধ্যমে আমাদের সাথে দেখা না হওয়ার দ্বারাও আল্লাহ পাকে মাহফিলের ফায়দা ওনাদেরকে দান করবেন। কিন্তু পুরুষরা কেন দূরে থাকবেন? দূরে থাকার কোনো তো সুযোগ নাই। যদি প্যান্ডেলের ভিতরে জায়গা না থাকতো তাহলে এটা আপনার নফসের তাকাজা, এটা আপনার মন কুমন্ত্রণাকারী আত্মার তাকাজা। কোনো ডিউটি যদি না থাকে, কোনো দায়িত্ব যদি না থাকে, একজন শ্রোতা মাহফিলের স্টেজ থেকে অনেক দূরে অবস্থান করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, মাল পাহারাদার জন্য একজনই যথেষ্ট। আপনার অন্যরা চলে আসবেন এবং আশা করি আমার বয়ানের মধ্যেই সবাই মিলেজুলে বসবেন। আর আজান হলে সঙ্গে সঙ্গে যাদের উজু আছে কাতার সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, যাদের উজু নাই তারা যেটুকু সময় উজুর দরকার আপনি উজু করে এসে আবার বসে যাবেন। আল্লাহ পাক কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআনুল করিম একটু করে আয়াত কারিমা তালাওয়াত করেছি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস পেশ করেছি। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, যার মধ্যে তিনটা জিনিস থাকবে সে ইমানের মজা পাইবে। সুবহানাল্লাহ বলেন না। আমরা ইমানের স্বাদ আর মজা চাই কি চাই না? অবশ্যই চাই। যদি ইমানের মজার স্বাদ পেতে চাই কয়টা গুণ লাগবে জোরে বলেন? হ্যাঁ, কয়টা গুণ লাগবে? তিনটা। আল্লাহ রসুল হাদিসের মধ্যে এটা দোয়াও শিখিয়েছেন। তুমি দোয়া পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। কি দোয়া করবা? এই যে ফজরের পরে মাগরিবের পরে আমরা দোয়া করি। কি দোয়া করি? মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আর এইটা দোয়াকে রাদিতু বিল্লাহি রাব্বান, বলেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আমরা আল্লাহর উপর রাজি, তিনি আমার রব। আমাদের রবকে সবাই বলেন কে? আমাদের রব আল্লাহি। জোরে বলেন কে? আল্লাহি, আর কেহ না। হি শব্দ এটা বলতে হবে অত্যন্ত তাকিদ দিয়া গুরুত্বর সাথে। এর দ্বারা অন্য অন্য যা খেয়ালে বাতেলা আছে এগুলো যে অন্তর থেকে খালি হয়ে যায়। আমার রব আল্লাহি, আমার রব কে? আল্লাহি। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনাও। আমার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম কি জোরে বলেন? দ্বীন ইসলাম। আর নবী সেই দ্বীন ইসলাম পেয়েছি কার থেকে? আল্লাহর তরফ থেকে, রসুলের মাধ্যমে। এই জন্য মুহাম্মাদের নবিয়্যা, আমাদের নবী রসুলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে আমরা একমত আছি? কে কে একমত আছি? হাত জাগান, হাত জাগান। জবানেও আত্মা আপাদমস্তক, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আমাদের সুরাত, আমাদের ভিতরে চিন্তা চেতনা আকীদা সিরাত, আমার জাহের, আমাদের বাতেন, সব জায়গায় আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আমার রব আল্লাহি। আলহামদুলিল্লাহ বলেন, আমার রবকে আল্লাহি। এই রব বলার সাথে সাথে ৭০টি অর্থ, রবের প্রত্যেকটি অর্থ প্রযোজ্য এবং গ্রহণ করতে হবে। আমি একসঙ্গে ৪টি অর্থ বলবো। এই ৪টি অর্থ জবানেও বলবেন, অন্তর্বিশ্বাস করবেন, নিজের ব্যক্তি জীবন থেকে গোটা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে তার বাস্তবায়ন করার জন্য সময় আর মাল আর জানের কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ।
এ কথা আমাদের জবান থেকে কেউ হটাতে পারবে না, জবান থেকে মিটাতে পারবে না। এটা আমাদের জবান, এটা আমাদের আত্মা, এটা আমাদের আপাত মস্তকে, এটা আমাদের গোটা জীবনে রন্দে রন্দে আমার আল্লাহ রব, আল্লাহই আমার রব। বলেন আল্লাহই আমার রব। আমার রবকে আল্লাহ। এক যুগে কিছু কিছু রাজাবাদশারা যেভাবে ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, এরকম বলছিল না? তার অর্থ কি? ফেরাউন বলে নাই আমি তোমাদের সৃষ্টিকর্তা, বলে নাই রক্ষাকর্তা, বলে নাই পালনকর্তা। একটা কথা বলছে, মিশরের আইনদাতা আমি ফেরাউন। আমার কথা তোমার গৃহে, তোমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তথা রাষ্ট্রীয় জীবনে মানতেই হবে, না মাইনা কোনো উপায় নাই। আনা রব্বুকুমুল আলা। আল্লাহ পাক বলে মুসা যাও, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। আল্লাহর তরফ থেকে যে খবর নিয়ে এসেছে ওহি, যেটা হচ্ছে মুসা আল্লাহর প্রদত্ত রসুল, তিনি হয়েছে কালিমুল্লাহ। বলে দাও তোমার আইন দেওয়ার ক্ষমতা নাই, আইন দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহই। আমার হাতের সৃষ্টিকর্তাকে একটা রবের অর্থ সৃষ্টিকর্তা আল্লাহই। দুনিয়ার মধ্যে কেউ দাবি করতে পারবে আমি তোমাকে সৃষ্টি করেছি? বলেন আপনার আমার সৃষ্টিকর্তাকে? না আম্মা, হ্যাঁ আম্মা, না আব্বা? বলেন আমার সৃষ্টিকর্তা আল্লাহই। আম্মাকে যদি বলেন ও আম্মা আমার মাথাটা কখন তুমি তৈরি করেছো, মা বলবে পোকাতি বলো আমি তোর মাথা বানাইছি। আচ্ছা মাথা না, আমার চক্ষু দুইটা তুমি কখন বানাইলা? মা বলবে আমি বানাইছি রাত্রে না দিনে। বলবে? কোনো মা বলতে পারে না। আচ্ছা আব্বাকে বলে আব্বা তুমি আমার পাও দুইটা কখন তৈরি করেছো? তো আব্বা বলে বেটা আমি রাত্রে তোর মা পাও দুইটা তৈরি করেছি। এমন কোনো বাপ দুনিয়া আছে? বলেন বলেন। হ্যাঁ, কার্ল মার্কস বলেছেন, লেনিন বলেছেন, মাও সেতুং বলেছেন, আব্রাহাম লিঙ্কন বলেছেন, দুনিয়ার কোনো বাদশা, কোনো মন্ত্রী মিনিস্টার, কোনো দুনিয়ার মধ্যে কর্তৃত্ব আর ব্যক্তিত্ব যাদের আছে এমন কেউ দাবিকর্তা নাই যা আমি তোমাকে বানাইছি, আমি তোমাকে সৃষ্টি করেছি। সৃষ্টিকর্তাকে আল্লাহই। আসমানের সৃষ্টিকর্তা আল্লাহই, জমিনের সৃষ্টিকর্তা আল্লাহই, চন্দ্র সূর্য তারকা নক্ষত্র সৃষ্টিকর্তাকে আল্লাহই, না অন্য কেউ? বলেন বলেন। যদি একজনের নাম বলতে পারেন হ্যাঁ অতীত হয়ে গেছে, আব্রাহাম লিঙ্কন এই আসমান তৈরি করছে, কার্ল মার্কস এই জমিন তৈরি করছে, লেনিন আর মাও সেতুং আমাদেরকে তৈরি করেছে, তাহলে তাদের দেওয়া বিধান বা আইন মানাটা কিছু যুক্তিসঙ্গত। এরকম কোনো বানানেওয়ালা কেউ দাবিদার ছিল? জোরে বলেন ছিল? ছিল না, কোনোদিন দাবি করার কারো সুযোগও নাই। সৃষ্টিকর্তা আল্লাহই। বলেন আব্বা, বলেন জোরে বলেন না আব্বা, আরো জোরে বলেন আব্বা। দুই ঠোঁট মিলছে তো আব্বা। আম্মা দুই ঠোঁট মিলছে। আল্লাহকে আমারও একটা নাম আছে রব্বা, রব্বা, রব্বা। দুই ঠোঁট মিলিয়া যখন তোর বুঝ আসবে আমি রবের কাছে, তুই আমি রব এটা স্বীকার করবি, আমার কাছে যা চাওয়া চাইবি আমি সন্তুষ্ট হয়ে তোকে আমার আপন বানায় নেব। সুবহানাল্লাহ বলেন না? রবকে চিনতে চাই কি চাই না? জোরে বলেন। আমাদের রবকে আল্লাহই। রবের ৭০টি অর্থ, 4টে অর্থ আপনাকে এখন আমাকে বুঝতে হবে। রব অর্থ সৃষ্টিকর্তা, রব অর্থ পালনকর্তা, রব অর্থ রক্ষাকর্তা, রব অর্থ পালনকর্তা, রব অর্থ বিধান বা আইনদাতা। আমার এই হাতের সৃষ্টিকর্তাকে জোরে বলেন। দুনিয়ার কেউ দাবি করতে পারবে? হাত না অঙ্গ প্রত্যঙ্গের কোনো পার্টস কোনো ব্যক্তি তৈরি করেছে জানেন? কে তৈরি করেছে? জোরে মানব রচিত সকল আইনকে ধূলিসাৎ করে পদদলিত করে আল্লাহ প্রদত্ত আইন দিয়া এদেশের ৯২ জন মুসলমান যদি সত্যিকার ইমানদার মুসলমান হয় তো ৮ জন অমুসলমানও এটা বেহেশত আর জান্নাতের মধ্যে দুনিয়ায় থাকতে পারবে ইনশাআল্লাহ। কি ভাই কথা ঠিক বললাম না ভুল বললাম? সৃষ্টিকর্তাকে আল্লাহই, রক্ষাকর্তাকে আল্লাহই, পালনকর্তাকে এক জায়গায় মতানৈক্য। আইনদাতাকে এরা বলে আব্রাহাম লিঙ্কন, কেউ বলে কার্ল মার্কস, কেউ বলে লেনিন, কেউ বলে মাও সেতুং, কেউ বলে আবু জাহেল, কেউ বলে গান্ধী, কেউ বলে। আচ্ছা আপনারা আমি মুসলমানের দাবিদার, আইন যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রে মানি, আমরা কি মুসলমান থাকবো না মুশরিক হয়ে যাব?
জোরে বলেন। আইন কোনো মানুষের হতে পারে না, আইন হবে আল্লাহর, সৃষ্টি যার, আইন চলবে তার। কি ভাই কথা ঠিক বলছি না ভুল? একজন ইঞ্জিনিয়ার এই মাইক যে তৈরি করেছে, মাইকওয়ালা এর যে ক্যাটালগ দিয়েছে, কিভাবে হরানো হবে, কিভাবে তাকে আপনার কি করে সাজাতে হবে, মেশিন কোন ঘামে কোনটা সুইচটা আগে অন করতে হবে, কোনটা দ্বারা অফ করতে হবে, ক্যাটালগ যদি কেউ না মানে এই ইঞ্জিনিয়ারের মাইক চলবে না, বন্ধ হয়ে যাবে। জোরে বলেন। গাড়ি ড্রাইভিং করে আজকাল দামি গাড়ি হয়েছে, সমস্ত গাড়ি চালাবার জন্য ক্যাটালগ আসে না নাই? গোটা মানবকে চালানোর জন্য যেই ক্যাটালগ, সেই ক্যাটালগ হচ্ছে পবিত্র কোরআন। তারই ব্যাখ্যা রসুলের 23 বছরের জিন্দেগি। এটা না মানলে মানব সন্ন্যাস, মানব সমাজ ভেঙ্গে চুরমার হয়ে একটা জাহিলিয়াতের সমাজ, পশুত্বের সমাজ, এটা হবে সবচেয়ে খারাপ, নিকৃষ্ট মানুষ মানুষ বসবাসকারী অনুপযোগী একটি দেশ। এইটা চলতে পারে না, যেটা আমাদের সামনে স্পষ্ট। কি ভাই কথা ঠিক বললাম না ভুল বললাম? আমাদের রবকে জোরে বলেন। এবার আমার সাথে বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, এই রবই আমার সব। হে রব, তোমারই ধরাতে আমি যেদিকে তাকাই, তোমারই নেমতের মাঝে ডুবে আসে যে সবাই, আসে যে সবাই। পাক পাখিলির গানে শুনছি আপন মনে, তসবি তোমার, জিকির তোমার, তোমার নামের সুরে হচ্ছে কলরব, হচ্ছে কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, এই রবই আমার সব। আমাদের রবকে আল্লাহই। আমাদের শরীর আগে বানাইছেন না রুহু আগে বানাইছেন? রুহু আল্লাহ বানাইছে। সমস্ত রুহুকে কোরআন যেটা বলে, সব রুহুকে তৈ বানাইয়া একসঙ্গে করেছেন হযরত আদম আলাইহিস সালাম। এক পাজর থেকে আর 2 পাজরের থেকে সমস্ত জান্নাতি জাহান্নামী রুহুগুলো একত্রে করেছেন। আল্লাহ এবার জিজ্ঞেস করেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে বলেছিলেন কলু ভালা। কোরআন বলে, আল্লাহ আমরা বলেছিলাম কলু হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। এ পর্যন্ত রুহে জগতের কথা শেষ। এরপরে আল্লাহ বললেন, চাও আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো, আমি যে রব, এই রবের সবক পড়ার মতন পড়িয়ে যদি আমার কাছে আসতে পারো, আমি রব তোমাদেরকে জান্নাতে আমার দিদার তোমাদের নসিব করো। সুবহানাল্লাহ বলেন না? আমরা রবকে মানতে চাই কি চাই না? আল্লাহু আকবার। এবার কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা পার্থিব জগতে, পার্থিব জীবনে 50, 60, 70, 80 বছর কম বেশ যারা বয়স পাবে, এদের যদি গোটা জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে একটি কথা স্পষ্ট বলে, একটি কথা সমস্বরে বলে, একটি কথা সারা দুনিয়ায় যদি এটা আলোড়ন সৃষ্টি করে, সে কথাটা হচ্ছে আমাদের রবকে আল্লাহই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বলবে আমার রবকে আল্লাহ। ভাইরা, আল্লাহ আমাদের একটা ইবাদত দান করছেন এই রবের মস্ক করার জন্য। হ্যাঁ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয় রাকাত? 17 রাকাত। নফল কয়, সুন্নত কয় রাকাত? 12 রাকাত। 17 আর 12 কত? 29 হইল। বেতের নামাজ আমরা বলি কয় রাকাত? 3 রাকাত। 29 আর 3 কত হলো? 32। যে একেবারে কম নামাজ পড়ে দৈনিক, কয় রাকাত আমরা পড়ি? 32 রাকাত। 32 রাকাতের মধ্যে রবের মস্ক হয় 11 বার। কয়বার বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে। এরপর যখন সূরা কেরাত করিয়া রুকুতে যাইয়া আমরা কোন তসবিহ আদায় করব? রসুল বলে কোনো তসবিহ না, একটা তসবিহ চলবে, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। কয়বার হলো? 3 বার।